মৃতকে কি করতে পারেন? জীবিত করতে পারেন। এখন যদি কেউ মনে করে যে না, উনিও এরকম মরা জিনিসটা জীবিত করতে পারে, তো এটা আল্লাহর গুণের সাথে শরীক হইল। কথা কি আপনারা বুঝতেছেন? 2 নাম্বার হইল যে আল্লাহর গুণের সাথে শরীক করা কাউকে। আর 3 নাম্বার হইল আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা। কথাটা কি বুঝছেন? তাহলে 1 নাম্বার শিরিক হইল যে কি? সত্তাগত শিরিক। 1 নাম্বার কি? আপনাদের এগুলো মুখস্থ করা দরকার। 1 নাম্বার কি? সত্তাগত শিরিক। 2 নাম্বার গুণগত শিরিক। 3 নাম্বার কর্মগত শিরিক, ইবাদতগত শিরিক। আমি যা কর্ম করি, এই যে আমি এখন কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আমি কথা বলার উদ্দেশ্য যদি এটা হয় যে না আপনারা আমাকে খুব ভালো বলবেন, যে না বক্তা আসছিল খুব সুন্দর ওয়াজ করে গেছে, আমারও যদি নিয়ত এটা হয় যে না আমি তাদেরকে খুব সুন্দর করে ওয়াজ করবো, ওনারা আমার থ্যাংক ইউ ধন্যবাদ দিবে, তাহলে এটা আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। আমি নামাজটা আদায় করলাম আল্লাহর জন্য, নামাজ পড়লাম, এটা একটা কর্ম, এটা একটা কাজ। এখন কাজটা আমি করলাম যে অমুক তমুক ওনাদেরকে দেখাইবার জন্য, তাহলে এটা আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। নামাজে আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। এখন আমি ইমাম সাহেব তেলাওয়াত করতেছি, হ্যাঁ, মুসল্লিরা শুনতেছে। এখন এই তেলাওয়াত শোনানোর উদ্দেশ্য যদি মুসল্লি হয় যে আমি তেলাওয়াতটা একটু সুন্দর করে পড়ি, সুন্দর করে তেলাওয়াত করি, মুসল্লিরা খুশি হবে, তাহলে এটা আল্লাহর সাথে কি হয়ে গেল? শিরিক হয়ে গেল। কিভাবে? ওই কর্মে গিয়ে আমি আল্লাহর সাথে কাউকে কি করলাম? শরীক করলাম। কেমনে? ওই যেই তেলাওয়াতটা আল্লাহর জন্য করার দরকার ছিল, এটা আমি আরেকজনের জন্য করলাম। যেই নামাজটা আল্লাহর জন্য করা দরকার ছিল, এটা আমি আরেকজনের জন্য করলাম। যেই রোজাটা আমি আল্লাহর জন্য রাখা দরকার ছিল, এটা আমি আরেকজনের জন্য রাখলাম। যেই দান সৎকাটা আমি আল্লাহর জন্য করা দরকার ছিল, এই দান সৎকাটা আমি করলাম যে আরেকজনের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমি দুনিয়াতে যা করি সব আমার আল্লাহর জন্য। সব কার জন্য? আমার আল্লাহর জন্য। তাহলে আমার এই কর্মগুলো যদি মানুষের জন্য হয়, মানুষকে দেখাইবার জন্য হয়, তাহলে এটা আল্লাহর সাথে কর্মগত শিরিক হইল। কি গত শিরিক হইল? কর্মগত শিরিক হইল। আপনারা কি এই অষ্টা বুঝতে পারছেন? তাহলে ঈমান ভাঙ্গার 1 নাম্বার কারণ কি? শিরিক। 1 নাম্বার কারণ কি? শিরিক। শিরিকের মধ্যে প্রথম বললাম যে কি? জি, কত শিরিক। 2 নাম্বার বললাম যে গুণগত শিরিক, আল্লাহর গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করা। এই দুইটাকে একসাথে করলে বলা হয় আকীদা। আকীদাগত শিরিক। কি গত শিরিক? আকীদাগত, বিশ্বাসগত শিরিক। আর আরেকটা হইল যে ইবাদতগত শিরিক, যেটা ইবাদতের মধ্যে আমরা করে থাকি মানুষকে দেখাইবার জন্য।